লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপির শিবিরে ভাঙন, সাংসদের কাজে বিমুখ হয়ে বিজেপি নেতাকর্মীরা যোগদান করলেন তৃণমূলে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। উল্লেখ্য, সোমবার রাতে ইটাহার ব্লক তৃণমূলের তরফে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার বিধানসভার পতিরাজপুর অঞ্চলে পতিরাজপুর এলাকায়। এদিন বিধায়কের নির্দেশে অঞ্চল তৃণমূল সভাপতি কাঞ্চন সরকারের নেতৃত্বে ও ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাসের হাত ধরে পতিরাজপুর অঞ্চলে বিজেপি নেতা রামা সরকার সহ এলাকায় প্রায় 2 শতাধিক বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদের হাতে তৃণমূল পতাকা তুলে দেন ব্লক এবং অঞ্চল তৃণমূল সভাপতি। মূলত বিজেপি অঞ্চল সভাপতি পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাজে অসন্তুষ্ট হয়ে সকলে তৃণমূল সরকারের উন্নয়নের সাথে থাকতে বিজেপি ছেড়েছে, এমনটাই দাবি। দলত্যাগীদের তৃণমূলে যথাযথ মর্যাদা দেওয়া হবে আশ্বাস বিধায়ক মোশাররফ হোসেনের। অন্যদিকে সমস্ত বিষয়টিকে নাকচ করেছে বিজেপি জেলা সভাপতি। বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যোগদান করেনি, বিজেপিকে দুর্বল করার জন্য তৃণমূল অপপ্রচার চালাচ্ছে, এমনই দাবি করছেন ইটাহার বিধানসভার বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। এ বিষয়ে বিধায়ক মোশাররফ হোসেন কি বললেন শুনুন। গতকাল আমাদের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত একটি ইটাহারের গ্রাম পঞ্চায়েত, এটি বিজেপির পঞ্চায়েত আছে ওখানে, কিন্তু বিজেপির সাম্প্রতিক কিছুদিন আগে থেকেই মানে পঞ্চায়েত গঠনের পর থেকে বিজেপির প্রধান বিভিন্ন রকমের অসাধু কার্যকলাপ বিতর্কে বিভিন্ন জড়িয়ে যাওয়ার জন্য প্রধান পঞ্চায়েত অফিস চালাতে পারছেন না। তার এই ব্যর্থতা, অনুন্নয়ন আর মানুষ, পতিরাজপুরের মানুষ বুঝেছেন যে এই বিজেপিকে ভোট দিয়ে কি ভুলটা করেছেন। কোনো রকমের সুযোগ সুবিধা, পানীয় জল ইত্যাদি বিভিন্ন রকমের রাস্তাঘাট বিপদে আপদে এই প্রধান বা মেম্বারদের কাউকেই পাচ্ছে না। তারা সেটাতে বীতশ্রদ্ধ ছিল। তারপরে সাংসদ সুকান্ত মজুমদারকে তারা ভোট দিয়েছিল, কিন্তু সুকান্ত মজুমদার ব্যর্থ, কোনো উন্নয়ন করেনি, তেমন কোনো নিদর্শন উন্নয়নে তিনি দেখাতে পারবেন না, দৃশ্যমান উন্নয়ন তার দ্বারা হয়নি, এবং তিনি এটা আরও সেভাবে অর্থে আসেও নি। তা এলাকার লোকের ক্ষোভ ছিল, বারে বারে বিজেপি এদেরকে, এই অঞ্চলের লোকগুলোকে বেশি ভুল বুঝিয়ে বারে বারে ভোট নিয়ে চলে যায়, ধর্মের নাম করে চালাকি করে। তারপরে আবার ভোট হওয়ার পরে এরা পালিয়ে যায় সবাই, পঞ্চায়েত স্তরের লোক আর লোকসভাতে ভোট করে আসলে একই ব্যাপার। তা সেই হিসাবে তারা বীতশ্রদ্ধ হয়ে পতিরাজপুরের পতিরাজপুর সংসদের আমাদের বিজেপির একটি বোধশক্তি সম্পন্ন, যোগ্য সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি বিজেপিতে ওই বুথে লিড করাতেন, নেতৃত্ব দিতেন, রামা সরকার, তিনি তার দলবল সবাইকে নিয়ে একেবারে বিজেপির 200 জনের অধিক নিয়ে, সন্ধ্যার পরে রাত্রি হয়ে গেছে তবু মহিলাদের উচ্ছ্বাস আবেগ ছিল, সবাইকে নিয়ে আমাদের সেই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের শিক্ষক কাঞ্চন সরকার, তার উদ্যোগে ব্যবস্থাপনায়, আর আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাসের হাত ধরে কালকে আমার সঙ্গে কথা বলে তাদেরকে আমরা আমাদের দলে যোগদান করিয়ে নিয়েছি। তাদেরকে আমরা আমার পক্ষ থেকে অনেক স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আগামী লোকসভা ভোটে বিজেপিকে বর্জন করার কাজ মানুষ করতে শুরু করেছে, তাদের জারি জুরি চালাকি ধরে ফেলেছে, তারা ধর্মের নামে ভোট নিয়ে পালিয়ে যায় বারে বারে, আর বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে বিধায়ক হিসাবে এবং আমাদের তৃণমূলের নেতাকর্মীরা সবাই উন্নয়নে এবং বিভিন্ন রকমের শান্তি শৃঙ্খলা বজায় আমরাই সবার মানুষের পাশে থাকি। তা সেই হিসাবে এই ভাঙন শুরু হয়েছে। আপনারা দেখবেন আজকের পর থেকে ধাপে ধাপে যতদিন ভোট চলবে, ভোটের আগের দিন পর্যন্ত দলে দলে বিরাট যোগদানের, উৎসব আকারে যোগদানের একটা পরিবেশ চলতে থাকবে প্রতিদিন। আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।